বিশালগড় পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ বেশ কয়েকজন ভোটার যোগদান করেছিলেন কংগ্রেস দলে গতকাল। সেই যোগদানের পর আজ বিকেলে বিশালগড় বিজেপি মণ্ডলের উদ্যোগে একটি পাল্টা সভার আয়োজন করা হয় এবং উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ আরো অন্যান্য জেলা নেতৃত্ব। সেখান থেকে বিধায়ক পরিষ্কার করে জানিয়ে দেন যে এই যে পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ বেশ কয়েকজন ভোটার কংগ্রেসে যোগদান করেছেন, বিরোধী দলে যোগদান করেছেন, তার কোনো প্রভাব আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে পড়বে না, বরং দল যাকে এখানে দাঁড় করাবে তিনি তাকে যেন জেতানোর জন্য প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ে একসঙ্গে হয়ে কাজ করে, যাতে আগামী দিনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করা যায়। তিনি ঠিক আরো কি কি বলেছেন শুনুন। অরবিন্দনগরের কার্যকর্তারা, আপনারা আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসছে, আপনাদের এতদিনের যে অভাব অভিযোগ ছিল সেটা আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বলতেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যেন এই পঞ্চায়েতের মানুষ সরকারি সুযোগ সুবিধা ঠিকভাবে পায়। আমাদের কার্যকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কথা বলতো। আমরা চেষ্টা করেছিলাম যেন এই পঞ্চায়েতটা সঠিকভাবে চলে। আমাদের দুর্ভাগ্য ছিল বিভিন্ন কারণে, আমি নাম নিতে চাই না, সঠিকভাবে মানুষের পরিষেবা মানুষ সঠিকভাবে পাচ্ছিল না। আমাদের অন্যান্য সদস্য যারা পঞ্চায়েতে আছেন ওনারাও প্রতিনিয়ত এই বিষয়গুলো আমাদের কাছে বলতেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম। গত বিধানসভা নির্বাচনে এত সমস্যার পরেও আপনারা একটা ভালো মাত্রায় ভোট আমাদেরকে দিয়েছিলেন। এই লোকসভা নির্বাচনে আমরা একটা ভালো সংখ্যায় ভোট পেয়েছি, কিন্তু এই 4 নম্বর বুথের প্রায় 300 ভোট কংগ্রেস পেয়েছিল। এটা কিভাবে পেয়েছে, কার জন্য পেয়েছে, কে দলে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করেছে, এইটা দলের অন্তর্তদন্তে বের হয়ে এসছে। আমি এতটুকুই বলতে চাই, আপনারা কার্যকর্তারা যেইভাবে অক্লান্ত পরিশ্রম করে এই লোকসভা নির্বাচনে এত ঘাত প্রতিঘাতের পরেও দলের ভিতর থেকে যারা বিভীষণের মতো কাজ করেছে, এরপরেও আপনারা 700 অধিক ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন, মোদীজিকে দিয়েছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য আপনারা শুনলেন। সুতরাং পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের দল থেকে যারা কংগ্রেসে গেছে তাদের জন্য দলের কোনো ক্ষতি হবে না বলেই মনে করছেন বিধায়ক। সুতরাং আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে যাতে দলের প্রত্যেক কর্মী একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে দলের প্রার্থীকে জেতাতে পারে, তার জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানালেন। এখন আপাতত এ পর্যন্তই। অন্যান্য সকল খবরের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে।